আর আজকে ইস্তাবেলে যাইতে আমার এই পর্যন্ত সবচেয়ে মোটামুটি ভালো কষ্ট পেয়েছি। এতগুলো গাড়ি এর আগে কষ্ট না মোহাম্মদ নবীর ইসলাম। আমি আবার ইউটিউবে ভিডিও বানাই তো। এইসব কি আমি যদি একা একা না পেতাম জীবনে পেতাম না। এখানে ইট আছে না দেখা আল্লাহ স্বাভাবিক তো ভিউয়ার্স আমি আছি এখন সোনালিকা, কিন্তু আল্লাহর মতে দুপুরবেলা খাবার খাওয়া হয়ে গেছে। এখন এসে পড়ছি এটা কি যেন বড় থানা কি যেন বলে, 5-7 কিলোমিটার, আরো 10 টাকা আমার লাগছে এখানে আসতে। এখান থেকে 2.5 কিলোমিটার হচ্ছে আপনাদের তিস্তা ব্রিজ। আমি ভাবছিলাম যে আজকে চলে যাব তিস্তা পার হয়ে এদিকে, মাঝখানে একজনের দাওয়াত দিয়ে ফেলছে এখন। আর আপনার ভাইয়ের তো দাওয়াত না ফালানোর যত পারে চেষ্টা করে আর কি, তো যেহেতু দাওয়াত দিয়েই ফেলছে গ্রহণ করা আবশ্যক হয়েছে। তো ভাবছি তাহলে রাত্রেবেলা ওনার ওখানে থাকা যায় কিনা এই আর কি। আর এমনিতে রাস্তাটা কিন্তু সুন্দর, খারাপ না, একেবারে পাকা। আমার যা মনে হয় আপনারা যদি কেউ তিস্তা ব্রিজ এদিকে আসতে চান ভাঙ্গে ভেঙ্গে আমার মতো, তাহলে এই রুটটা ধরে আসেন না, এই যে কি বলবো ডোমার, এই ডোমার ধরে আসেন না, আপনার নীলফামারী থেকে এই পাশে জলডাঙ্গা না জল ওই নামের কিছু একটা জায়গা আছে, ওই রুটটা ধরে আসেন। ওই রুটটার পুরো রুটটা পাকা, আর ওই রুটে আপনার বাস চলাচল করে। এই মাত্র যে দেখলাম একটা বাস আপনার ওখান থেকে যাইতেছে আর কি, তো বুঝলাম যে ওই রুটে বাস চলাচল করে, তাহলে আপনি একেবারে ডাইরেক্ট যে তিস্তার যে ব্যারেজ। তো ভিউয়ার্স একটা এই যে দেখেন আমার পাশে যে খালের মতো কিছু একটা দেখতেছেন না, এটাই হইতেছে সেই বিখ্যাত তিস্তা ব্যারেজ আর কি। পরিবেশটা ফিল করেন, ঠান্ডা নিস্তব্ধ, উপরে পাখি ডাকতেছে ঘুঘু। গাড়িগুলো না গেলে এই পাখিটা বুঝছেন, ও রসের পাখি। আঙ্কেল মাত্র শীষ কি আপনি বাজাইছিলেন? হ্যাঁ আপনি তো বাজাইছেন, আমি ভাবছিলাম পাখি ডাকতেছে। ওরে ভাই রে ভাই, পুরো ঘুরে নিয়ে গেছে, ধান ভাঙতেছে বাইরের রোদ, সব গাড়িগুলো চলে গেছে, পরিবেশটা আবার ঠান্ডা হয়ে গেছে। আর একটা পিছন অটো আসতেছে, রাস্তা তো চলবেই, বাট এই ঘুঘু পাখি এগুলোর আওয়াজ এত সুন্দর লাগে কেন। তার মানে লালমনিরহাটের ভিতরে ঢুকে গেল। আমি কখনো তিস্তা ব্যারেজের দিকে থাকবো না, আপনারা ভালো করেই জানেন। ও যে তিস্তা ব্যারেজ দেখা যাইতেছে, দেখা যাইতেছে, মাশাআল্লাহ ইনশাআল্লাহ।
এইটাই নামাই দিলে তখন 10 টাকা দিতে হবে। ঠিক আছে, টাকা নেট শর্ট আছে, এই কেটে নামে তাইলে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা এসে পড়েছি সুবিশাল তিস্তা বেড়েছে। এই পানির আওয়াজ শোনা যাইতেছে, দেখেন কি পরিমাণ পানি যাইতেছে। অনেক গতি ধরে ইয়ে হইতেছে। তিস্তা পানি দিয়ে তো বাইপাস করে না, হ্যাঁ ওই দিকে। চলেন আমরা এখন ওই পাশ পর্যন্ত হাইটা যাই একবার, আর যেইটা আমি পুরোটুকুই রেকর্ড করব আর বক বক করবো। গেট নাম্বার 42, সেই তিস্তা। তিস্তার কথা কত শুনছি, আপনি দেখেন তিস্তার এইখানে এসে কত বিশাল হয়ে গেছে। এখন মেবি ওদিক দিয়ে পানি অনেক বেশি ছাড়ে, যার কারণে পুরো তিস্তা ডুবে গেছে। কিন্তু পেপার পত্রিকাতে দেখি তিস্তা পুরো শুকায়া ইয়ে হয়ে গেছে। হয়তো ভাই এইখানে শুকানোই আছে। ওই সামনেও দেখেন মাটি দেখা যায়, জানি না আপনারা দেখেন কিনা, মোবাইল তো। পাখি শিকার নিষেধ কেন? এখানে অনেক পাখি আসে। পানির গতি এখানে কেমন? তেমন একটা না। তো এইটা দেখছেন কত ডেঞ্জারাস একটা জিনিস। ও দেখছেন তিস্তার কিন্তু সবগুলো গেট খোলা নাই, কিছু গেট আবার বন্ধ। এই যে দেখেন এই গেটটা, ও না এই গেটটা তো খোলাই। তো এই গেটটা এমন কেন দেখেন। তিস্তা ব্যারেজের আমি এর আগে এত বড় ব্যারেজ জীবনও দেখি নাই। অবশ্য বাংলাদেশে আছে এটা এত বড় ব্যারেজ একটাই, দেখবো কেমনি আমি বুঝলাম না। এত তাড়াতাড়ি মনে হয় কেন? মনে হয় কোনো কিছু একটা সাথে তুলনা করা হয়, এই কারণে মনে হয় যে পানিগুলো এত তাড়াতাড়ি যাইতেছে। দেখেন মনে হয় কত তাড়াতাড়ি যাইতেছে। আমার সব ভয় লাগে, যদিও এটা অনেক শক্ত, বাট তাও এই মোবাইলটার কিছু হলে আপনাদেরকে ভিডিও দিব কিভাবে। আরো প্রায় 12টা জেলার মতো বাকি আছে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি তিস্তার পাড়ে। ওই সময় তিস্তার পাড়েই ছিলাম, কিন্তু এখন তিস্তার এই পাড়ে এই জায়গাটা দিয়ে একটা দারুণ ভিউ পাওয়া যায়। মানে পুরো তিস্তার একটা ভিউ পাওয়া যায়, আর সাথে কপাল ভালো একটা হলুদ রঙের নৌকা আছে, যার মাধ্যমে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলছি, দেখতে পারেন চাইলে। একটু পরে এগুলো সব একসাথে দেখানো হবে। মানে এত সুন্দর লাগে, যদিও এখানে অনেকগুলো ইস বসায় জায়গাটা নষ্ট করে ফেলছে। যাই হোক, তাও বসার এটা দিতে দেখে আমরা আজকে এখানে বসতে পারতেছি। বসতেন কই, মাটির বালুর মধ্যে বসতে পারতাম। তো এখন হাইটে হাইটে আবার ওই পাশে যাব, যেহেতু আজকের একজন দাওয়াত দিছে, আর দাওয়াত তো মিস করা যায় না। তো এখন না গেলেও একটু আস্তে আস্তে যাব, সন্ধ্যার দিকে হয়তো বা যাবো। আর আস্তে আস্তে এটার উপর দিয়ে অনেকগুলো ছবি টবি তুলবো, আর যেগুলো আপনাদেরকে এক এক করে দেখানো হবে। এই আমার পাশে যে খালটা দেখতেছেন না, এটা হচ্ছে তিস্তা যে সেচ প্রকল্পের যে খালটা, ওই খালটা। এটা অনেক দূরে গেছে। আমি একটু আগে ভেবে বলছিলাম আমার পাশে যারা টাকা গেছে ওটা তিস্তা উঠান, তিস্তা খাল না, তিস্তা খাল মূলত এইটা। আর ওইদিকে হইতেছে তিস্তা খালের যে ম্যানেজ করার যে জায়গাটা, মানে যেখানে বালি টালি জমে এবং পরবর্তীতে ওগুলো সরাই ফেলায়, ওগুলো সরাই সরাই এই যে এদিকে এনে সেল করে। জায়গাটা খারাপ না, সূর্যটা ভালো হচ্ছে। ও এখানে যা বালি জমে ড্রেজিং করে করে ওদিকে রেখে দেয়, তারপর ওখান থেকে সেল করে। ওই যে ড্রেজারটা এখন বন্ধ আছে।
আমি একটা কুল পরিবেশ দিয়ে যেতেছি, পুরা ঠান্ডা, মানে একটা চুল পরিমাণ শব্দ নাই এখানে। আসসালামু আলাইকুম। ও, এইখানে এসে আবার তিস্তার পানি প্রায় শেষ অবস্থায়, পুরো চর পড়ে রয়েছে বিশাল একটা এলাকা জুড়ে। আই থিঙ্ক এটা হইতেছে তিস্তার সেই জায়গাটা যেগুলো টিভিতে দেখি। দিস ইজ তিস্তা। Why is this got to blur? কি অবস্থা, ক্যামেরা তো দিকেই। ও ও, এখানে